বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সকাল থেকে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের সাগরে নামতে নিষেধ করা হচ্ছে, কিন্তু এই নির্দেশনা মানতে নারাজ তারা। বিকেলের দিকে বৃষ্টি থেমে গেলে ৯ নম্বর মহাবিপদ সংকেত উপেক্ষা করে পর্যটকেরা চলে আসেন কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে। অথচ সকাল থেকেই পর্যটকদের সাগরে নামতে নিরুৎসাহিত করে মাইকিং করছেন জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও সি সেফের লাইফগার্ড কর্মীরা। জেলা প্রশাসনের বীজ কর্মী বেলাল হোসেন বলেন, সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ হয়ে রয়েছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে, কিন্তু পর্যটকদের অনুরোধ করেও সরানো যাচ্ছে না। অনেকে ভিডিও করা নিয়ে খুবই ব্যস্ত। শুধু পর্যটক নন, ঝড়ের তীব্রতা দেখতে সাগর তীরে ভিড় করছেন স্থানীয়রাও। অনেকে ঝড় নিয়ে কন্টেন্ট বানাতেও দেখা গেছে। কেউ কেউ ভাঙন রোধে বসানো জিও ব্যাগে দাঁড়িয়ে উত্তাল সাগর দেখছেন। কুমিল্লার ১৪ গ্রাম থেকে কক্সবাজারে এসেছেন মুসলিম উদ্দিন। বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে আসেন তিনি। মুসলিম উদ্দিন বলেন, অনেকদিন ধরে ভাবছি কক্সবাজার আসব, এসে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। বৃষ্টি থেমে যাওয়ায় সৈকতে চলে এলাম, সবকিছু স্বাভাবিক। আরেক পর্যটক সুমন রহমান বলেন, ঝড় দেখতেই সৈকতে নেমেছে, এ সুযোগ তো মিস করা যায় না। শুধু পুরুষ নয়, অনেক নারীদেরও দেখা যাচ্ছে হাসি তামাশা করে ঘুরে বেড়াতে। হোটেল মোটেল মালিক সমিতি সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউসে ১৫ থেকে ২০,০০০ পর্যটক অবস্থান করছেন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কিছু পর্যটককে কোনোভাবেই থামানো যাচ্ছে না। বিশেষ করে বিকেলে বৃষ্টি থেমে যাওয়ায় ভিড় বেড়ে যায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, না মানলে তাদের ধরে পেটানো হোক কিংবা ওখানেই বেঁধে রাখা হোক, দেখা যাক কতক্ষণ থাকতে পারে। সুপ্রিয় দর্শক, প্রাকৃতিক দুর্যোগে কী করণীয় এই ট্যুরিস্টরা কি সেটা জানে না? কমেন্টে জানিয়ে দিন এদের নিয়ে কে বলতে চান, আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতেও আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।